লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখন আর আমাদের বাড়িতে মহালয়া শোনার সেরকম চল নেই, কিন্তু তোমার মনে আছে অরুন্ধতী, তোমার দিদি থাকতে নিয়ম করে সে ভোরবেলা উঠে রেডিওটা চালিয়ে দিত। উৎসবের দিনে কেউ মন খারাপ করবে না কিন্তু। উৎসব? আজ আবার কিসের উৎসব? আর গৌরী, তুমি কি গান গাইছিলে? তুমি জানো না এই বাড়িতে ঘোমটা কালী মায়ের অধিষ্ঠান? আমাদের বাড়িতে দুর্গা পূজা হয় না। তাহলে পিতৃপুরুষকে জল দেওয়া ছাড়া মহালয়ার কি এই বাড়িতে কোনো মাহাত্ম্য আছে? আজ তো দেবী পক্ষের সূচনা শৈল মা, আর মা আবার আলাদা হয় নাকি? মা তো একজনই। দুজনেই মা, দুজনেই মাতৃশক্তি। একদম না, বেশি বড় বড় কথা বলো না গৌরী। এই বাড়ির নিয়মগুলোকে পাল্টানোর চেষ্টাও করো না তুমি। তোমাকে কিন্তু আমি বারণ করে দিলাম। সকাল সকাল আমার দিনটাই খারাপ করে দিল। সর্বনাশ করেছে। কাল বকুনি খেয়েছে বলে এ তো দেখছি এখনো আমার উপর রেগে আছে। না, এবার দেখছি মান ভাঙাতে হবে, কিছু একটা করতে হবে। গরিব কি ভেবেছে ডাক্তারবাবু? আমাকে যা নয় তাই বলবে আর রাত পোহালে আমি অমনি ভুলে যাব? কখনো না, আমি কিছুতেই কথা বলবো না, যতই সেটা কথা বলতে আসুক না কেন। না, খুব রেগে আছে মনে হচ্ছে। এভাবে হবে না, অন্য কিছু একটা করতে হবে। মা, আজকের দিনে সবাই নিজের পিতৃপুরুষকে মনে করে মা, কিন্তু আমার কি আছে মা? আমার মা বাবাকে আমি তো কিছুই জানি না গো। মা, আমি কি কোনোদিনও জানতে পারবো না কে আমার বাবা, কে মা? আমি কি চিরকাল এভাবেই থেকে যাবো গো? ও মা, তুমি তো সব জানো, তুমি আমাকে বলে দাও না গো, কে আমার বাবা, কে মা, কোথায় আমার পরিজন? আমার তো খুব জানতে ইচ্ছে করে গো, খুব কষ্ট হয়। বৌমনি। হ্যাঁ মালতী দিদি বলো। তাড়াতাড়ি চলো, তোমার বাপের বাড়ি থেকে লোক এসেছে। মা এসেছে? চলো চলো চলো। যে মেয়ের কোনো জন্ম পরিচয় নেই, যে মেয়ে অজ্ঞাত কুলশীলা, যে মেয়ে অনাথ, সেই মেয়ে ঘোষাল পরিবারের বউ হতে পারে না। বেরিয়ে যাও এখান থেকে। গৌরী,
আমি যাব না। তুমি যাও মালতী দিদি। যাবে না? বসো তুমি। তারপর বিল্টু, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে তো? এত দূর থেকে এসেছেন, একটু জিরিয়ে নিন, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করি। মালতী, একবার এদিকে আয়। বলছি ওনারা এসেছেন, একটু জল খাবারের ব্যবস্থা কর। হ্যাঁ, গৌরীকে ডেকেছিলি? এলো না? ও, তুই যা। কি ব্যাপার আপনারা এখানে হঠাৎ কি মনে করে? না মানে পুজোর আগে তো মেয়ের সঙ্গে একবার দেখা করতে আসতেই হয়, তাই আর কি, সেই জন্যই। মানে মেয়ে? কোন মেয়ের কথা বলছেন? কার মেয়ের কথা বলছেন? গৌরীর কথা যদি বলেন তাহলে সে তো আপনাদের মেয়েই নয়। তাহলে এখানে কেন এসেছেন? কার জন্য এসেছেন এখানে? একটা মেয়েকে এতদিন ধরে পুষলাম, খরচাপাতি করে বড় করলাম, বড়লোক বাড়িতে বিয়েও দিলাম, তার সুযোগ না নিয়ে ছাড়ি কি করে? কি হচ্ছেটা কি পিসিমণি? তুমি কেন ওনাদের সাথে এভাবে কথা বলছো? ওদের যখন ইচ্ছে তখন এই বাড়িতে আসতে পারে। ওদের জন্য এই বাড়ির দরজা সব সময় খোলা আছে। তুই না হয় ওদের জন্য দরজা খুলে রাখলি ঈশান, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওরা এখানে আসবে কোন অধিকারে? গৌরীর তো এই বাড়িতে কোনো অধিকার নেই। তুই ওকে নেহাত জোর করে এখানে রেখেছিস, তাই? দেখুন, গৌরী আমার মেয়ে, জন্ম না দিলে মা হওয়া যায় না বুঝি? গৌরীকে আমি ছোট্টবেলা থেকে বড় করেছি, মানুষ করেছি। একজন মেয়ের ওপর মায়ের যা অধিকার, গৌরীর ওপর আমার সেই অধিকার। আর আমার এই অধিকার আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না, কেউ না। আমার আমার গৌরী কোথায়? ও মন্দিরে আছে, যা না, গিয়ে দেখা করে আসুন। আমি জানি রে মা, তোর খুব অভিমান হয়েছে তোর মার উপর, তাই আমরা এসেছি শুনেও তুই তোর মার সাথে দেখা করতে ছুটে এলি না। বেশ, আমি তো মা, আমি কি মেয়ের কাছে না গিয়ে থাকতে পারি? আমি আর কিছুতেই তোকে অভিমান করে থাকতে দেব না। তোর অভিমান আমি ভাঙবো, এখনই ভাঙবো। মায়ের উপরে এক বুক অভিমান নিয়ে বসে আছিস, ভাবছিস মা খুব টাকা ঠকিয়েছে? হ্যাঁ, মা এতদিন ধরে খুব মিথ্যে কথা বলেছে আমাকে, মিথ্যে পরিচয় দিয়েছে। পাগলি মেয়ে আমার। জানিস মা,
আমি তোকে সত্যি কথাটা বলিনি যাতে তুই কষ্ট না পাস। হ্যাঁ রে মা। আর আজ যখন সবার সামনে কথাটা এলো, আমি তো আরো বেশি কষ্ট পেলাম মা। তুমি জানো কত লাঞ্ছনা, কত অপমান মিশেছিল এর সাথে। তুমি এতদিন আমাকে অন্ধকারে রাখলে মা। তুমি তো সত্যিটা বলতে পারতে, বলো। কি বলতাম মা? আমি তোকে জন্ম দিইনি, কি হতো তাতে? তুই আর আমার মেয়ে থাকতিস না, নাকি আমি আর তোর মা থাকতাম না? আমি মায়ের সামনে আজ তোর মাথায় হাত রেখে বলছি, আমি এই কথাটা তোকে বলিনি তার আসল কারণ হলো আমি মন থেকে বিশ্বাস করিনি। আমি মন থেকে কোনো দিন মানি না যে তুই আমার গর্ভজাত সন্তান নোস। 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করলে বুঝি মা হওয়া যায় না? এই যে মায়ের সামনে বসে রয়েছিস, সেই মাকে তো সকলে মা বলে মানে, কিন্তু তিনি তো কাউকে জন্ম দেননি। আমরা কিন্তু তাকে সবাই মা বলে ডাকি। মানছি তোর সাথে আমার নারীর সম্পর্ক নেই, নারীর চোখ নেই, ঠিক, কিন্তু তোর সাথে আমার যে বাঁধন রয়েছে সেই বাঁধন এই জগতের কোনো নিয়ম কানুন, এই জগতের কোনো শক্তি কোনোদিন ভাঙতে পারবে না, কোনোদিন না। তুই আমার মেয়ে, আমি তোর মা, এটাই একমাত্র সত্যি আমার কাছে। তুই সেই মায়ের ওপর অভিমান করতে পারলি? তুমি তো আমার মা, তাই তো তোমার উপরে আমার যত অভিমান, এটা বোঝো না? জানো মা, একটা কথা না আমার মনে খালি খচখচ করে। আমি এতটাই হবাঘি যে আমার বাবা মাকে আমি সেটাই জানতে পারলাম না। আজ আমি বুঝতে পারি মা, আজ আমি বুঝতে পারি, জানো তো বাবা কেন আমাকে এত অপছন্দ করতো। আমি তো তোমাদের কাছে বোঝা হয়েছিলাম একটা, কোথা থেকে উড়ে এসে তোমাদের সংসারে জুড়ে বসেছিলাম। আর একদম কোনোদিন এরকম কথা বলবি না আমার সামনে, বলে দিলাম। তুই আমার সবটুকু জুড়ে ছিলিস, আছিস, আর সারা জীবন তাই থাকবি। তুই আমার ঘরের লক্ষ্মী। তুই আসার পরে আমার সংসারের সবকিছু উন্নতি হয়েছে। আমার সেই লক্ষ্মী এ বাড়িতে এসে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার কাছে সব থেকে আনন্দের, জানিস? ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। শ্বশুর বাড়ির সকলকে নিয়ে সুখী হোস। শুধু এই অবাকিনী মাটাকে ভুল বুঝিস না। আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিস না মা, আমাকে দূরে ঠেলে দিস না। কোনোদিন না মা, কোনোদিন। সেদিন তুই নিজে মা হবি, সেদিন বুঝতে পারবি মা হওয়া মুখের কথা নয়। কিরে বিড়িটু, এত লজ্জা পাচ্ছিস কেন? এই নে খা। চুপ করে বসে আছে। বলছি একটা কথা বলবো। খুব তো ড্যাং ড্যাং করে মেয়ের বাড়ি চলে এলেন, খুব মেয়ে মেয়েও করছেন। তা মেয়ের বিয়ের পরে এটাই তো প্রথম পুজো, মনে আছে তো? না মানে একটা নিয়ম কানুন, একটা বালাই আছে তো, কিছু তত্ত্বের নামে একটা সুতো পর্যন্ত তো আনেননি দেখছি। ও বাবা,
দেখো কাণ্ড, তত্ত্বের নাম শুনে বিষম খাচ্ছে। থাক 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 থাক, আমরা খুব ভালো করে বুঝে গেছি আমাদের ছেলে যে তত্ত্বে কি পাবে সেটা খুব ভালো করে বুঝে গেছি। আপনি থামুন। মেজো কাকিমণি, কি হচ্ছেটা কি? কি শুরু করেছো বলো তো তোমরা? চাপ বাবা, আমি কি করলাম যেটা নিয়ম সেটা বলবো না? আর তুই চুপ কর তো, তুই এসবের কিচ্ছু বুঝিস না। এই দিদি, চল না একটু এদিক ওদিক ঘুরি। ঘুরবি? চল। ওই কোথায় যাচ্ছিস? বস বস, চুপ করে, একদম বেশি ঘোরাঘুরি করবি না। হ্যাঁ, একদম ওখানেই চুপ করে বস। কোথায় কি ফেলবে ভাঙবে কোনো ঠিক আছে এদের? আপনি চাই চিনি খান তো? হ্যাঁ, আমি সব খাই, সব। কত চামচ চিনি দেবো? দিন না, 2, 3, 4 দিন। দাও 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 দাও, আরো বেশি করে দাও, পেট ভরে মিষ্টি খাওয়াও। পুজোর সময় মেয়ের বাড়িতে ড্যাং ড্যাং করে খেতে চলে এসছে, নিয়ম কানুন কিছু জানেও না, কিছু বোঝেও না। অদ্ভুত। আমরা নিয়ম কানুন কিছু ভুলিনি দিদি, সেজন্যই আমরা এখানে এসেছি। টিয়া, কেমন আছিস? কত ভালো আছিস তো? পিলটু, কত বড় হয়ে গেছিস, ভালো আছিস তো? পদ্ম, বলছি গ্রামের সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে, সবাই তোর কথা কত বলে জানিস। আরে আরে, কি করছো কি? এটা মেয়ের শ্বশুর বাড়ি, 1 বছরও হয়নি মেয়েটার বিয়ে হয়েছে, এখানে সেরকম গপ গপ করে খেতে শুরু করে দিলে তুমি? কি করবো, ওরা দিল আর এতবার করে বললো, তাই আর না করতে পারলাম না। অদ্ভুত লোক তুমি। আমার কোন কালের মেয়ের, ওই মেয়ের পেছনে অনেক খরচা করেছি, কিছুই তো পাচ্ছি না বড় লোক জামাই বাড়ি থেকে। না হয় দুটো মিষ্টি খেয়ে যাই। আর আমাদের ছোট্ট বাতাসে, সে কেমন আছে? খুব ভালো আছে। আর সনাতন কাকা ঠিক আছে তো রে? তো সনাতন কাকা তো গাড়ি ঠিক করে দিল রে মা। বাবা, রে মা, ঠিক আছে ঠিক আছে। কতদিন পর তোকে দেখলাম রে মা, কি ভালো লাগছে। তুমি ভালো আছো তো বাবা? আর দাদুর শরীর কেমন আছে? আর আমার বড় মা ঠিক আছে তো? সবাই 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 খুব ভালো আছে রে মা। এই যে শুনুন, আপনাদের কি মেয়েকে দেখা হয়ে গেছে নাকি এখনো কুশল মঙ্গল জানা বাকি আছে কিছু? ছি পিসিমণি, এটা কি ধরনের ব্যবহার করছো তুমি? এটা ভুলে যেও না যে ওরা আমার আত্মীয়, আর আমার আত্মীয়কে অপমান করা মানে আমাকে অপমান করা, আর আমি কিন্তু সেটা বরদাস্ত করবো না পিসিমণি। শৈল, ওরা যাই হন না কেন, ওরা আমাদের অতিথি। অতিথিদের সঙ্গে কিন্তু এরকম তুমি করতে পারো না, এটা আমাদের বাড়ির কালচার নয়। আপনারা কিছু মনে করবেন না। শৈল, চুপ কর। বারবার আমার কাজে বাধা কেন দিচ্ছে বাবা? দেখুন, আমাদের এখন এখানে আসার কোনো কথাই ছিল না। আমি ভেবেছিলাম আমাদের সাধ্যমতো তত্ত্ব নিয়ে পুজোর পরেই না হয় এ বাড়িতে আসব। যদিও আপনাদের পছন্দ মতো আপনাদের যোগ্য জিনিস দেওয়ার ক্ষমতা সাধ্য কোনোটাই আমাদের নেই। একবার তো দেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু আপনাদের কারোরই পছন্দ হয়নি, সে সব কিছুই বিলিয়ে দিতে হয়েছিল। না না, দেখুন আপনাদের একটা কথা বলি, এই ধরনের জিনিস না আমাদের বাড়িতে থাকে না। মানে এই পাঞ্জাবিটা আমাদের বাড়িতে রাখাও এম্বারেসিং। বিলিয়ে দেবে না তো কি করবে? হ্যাঁ, ওই সব জিনিসপত্র কেউ গায়ে দেয় নাকি? হ্যাঁ, কে পড়বে ওগুলো? অদ্ভুত। আরে আপনি কি বলছেন এসব? আপনারা যা যা দিয়েছিলেন আমি তো সবই পড়েছি।
সে তো তুমি আমার ভালো জামাই বলে না। তোমরা এসব কি বলছো বলো তো? তোমাদের কি দরকার ছিল আর কিছু আনার? কিছু এনেছে নাকি? হ্যাঁ, দেখলাম তো খালি হাত দোলাতে দোলাতে চলে এলো। কই তত্ত্ব কোথায়? কেন এসব বলছো? ওনারা যখন এনেছেন বলেছেন তখন নিশ্চয়ই এনেছেন। গৌরী, দেখ মা, তুই আমাদের মেয়ে। মেয়ের শ্বশুর বাড়িতে মা বাবাকে কিছু নিয়ম পালন করতে হয়, আর তাই আমরা এবারে সত্যি খালি হাতে আসিনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সোনা দানা ভরে ভরে এনেছেন। সীতাহার এনেছে মেয়ের জন্য। দেখুন দিদি, আপনারা ধর্মপ্রাণ মানুষ, পুণ্যপ্রাণ মানুষ। আপনাদের এই বাড়িতে স্বয়ং মা অধিষ্ঠান করেন। আপনাদের যোগ্য জিনিস দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। জানি না যেটা এনেছি সেটা আপনাদের যোগ্য হবে কিনা, কিন্তু আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তত্ত্বর জন্য নিয়ে এসেছি। আপনারা যদি সকলে গ্রহণ করেন তাহলে খুব খুশি হব। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবেরও ভবানী আমার।